এখন আমরা আছি ফুলিয়া। এখানে এক বাড়ির মধ্যে একটা ভাইপার দেখা গেছে। এই দাদা আমাদেরকে ফটো তুলে পাঠিয়েছিলেন। আমরা এখানে আসি এখন। আমরা সিওসিডি টিমের থেকে এখানে এসে এখন দেখি কি পরিস্থিতি, সাপটা এখন রিসিভ করা যাক। আবির ডাফেলটা রেডি করলো। রেস্কিউ কমপ্লিট। বলছি এখানকার বাড়িটা কার বাড়ি? বাড়ি মালিক যে আছেন আপনি আসুন, কারণ আমাদের এগুলো এগুলো নিতে হবে। আসুন আপনি সামনে। তো আপনার নামটা কি? দীপালি কর্মকার। দীপালি কর্মকার। এখানকার প্রপার্টি অ্যাড্রেসটা বলুন। ফুলিয়া প্রফুল্লনগর। কি নগর? প্রফুল্লনগর। ফুলিয়া প্রফুল্লনগর। আমরা আছি এখন এখানে একটা ভাইপার, ছোট সাইজের ভাইপার বেবি আমরা এখান থেকে রেস্কিউ করি। পরে একে নির্দিষ্ট পরিবেশে একে রিলিজ করে দেওয়া হবে। এই সাপটি সবাই দেখতে পেলেন, ঠিক আছে? এটা সবাই চেনেন তো? কি সাপ এটা? এটা হচ্ছে চন্দ্রবোড়া। ইংলিশে বলে রাসেল ভাইপার, ঠিক আছে? মারাত্মক বিষাক্ত। ওই জন্য তো ওইভাবে করে আটকে রাখা হয়েছে। খুব ভালো করেছেন আপনারা, সাপটিকে মারেননি। মারাত্মক বিষাক্ত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। কোনো জায়গায় রাসেল ভাইপার, চন্দ্রবোড়া, উলুবোড়া, ঘোড়া সাপ আলাদা নামে ডাকা হয়। এর যে ভেনামের ক্যারেক্টারিস্টিক বা এর যে বিষের ধরন, এটা হচ্ছে নো টক্সিক। যদি সাপটায় কামড়ালে পরে যে জায়গাটায় কামড়াবে সেই জায়গাটা একদম জ্বলন্ত কয়লা যেরকম দিলে এরকম জ্বালা পোড়া করে, সেরকম জ্বালা পোড়া করবে। সময় মতন চিকিৎসা না হলে পরে যে জায়গাটা কামড়াবে জায়গাটা কেটে বাধ্য অবহেল হতে পারে। নিউরোটক্সিক ভেনামের কারণে রক্ত জমাট বাড়িয়ে দেয়, ব্লাড সার্কুলেশন সিস্টেমের উপর এফেক্ট করে। খুব মারাত্মকভাবে, খুব বেদনাদায়ক, কষ্টদায়ক মৃত্যু যদি সময় মতন চিকিৎসা না হয়। এখন আমাদের সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই আমাদের এভিএস পাওয়া যায়। কোনো ওঝাগুনিনের কাছে না গিয়ে যে কোনো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে পৌঁছাতে হবে। কামড়ানোর যত দ্রুত আপনারা পৌঁছাতে পারেন তত দ্রুত ভালো। এর কামড়ালে পরে বা যে কোনো বিষাক্ত সাপে কামড়ালে পরে যদি আপনারা ওঝাগুনিন বা অন্য জায়গায় গিয়ে সময় নষ্ট করেন তাহলে তাকে বাঁচানো অসম্ভব। আপনারা মারেননি, হ্যাঁ সাপটা হচ্ছে চেনা গেল না, দেখলাম না সাপটা। না, সেটা ডাক্তার আপনার সাপ চিন্তা হবে। সাপে যে সাপেই কামড়ায় আপনি যত দ্রুত সম্ভব গিয়ে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পৌঁছাতে হবে। সাপ চেনার কাজ, চিকিৎসার ট্রিটমেন্টের কাজ সবার, সেটা পুরোপুরি ডাক্তারের, সেটা আপনাদের দরকার। এবার যদি নির্বিশ্বাস হয় সেটা আপনাদের খুবই ভালো। যদি বিষাক্ত সাপ, যদি দেরি হয়ে যায়, কারণ আমাদের অ্যান্টিভেনাম নেওয়ার একটা প্রোটোকলে একটা নির্দিষ্ট সময় আমাদের আপনাদের দেখাতে হবে। সময় একটা ডাক্তার দিন যত দ্রুত সম্ভব। সাপে কামড়ানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব ক্ষতস্থান নাড়াচাড়া করবেন না, বাঁধন দেবেন না, বা ওই যেখানে ক্ষতস্থান অনেকে এই করে কি মুখ দিয়ে চুষে রক্ত বের করার চেষ্টা করে বা ওখান থেকে ব্লেড দিয়ে কাটা ছেঁড়া করে রক্ত বের করার চেষ্টা করে, কখনো করবেন না। যত দ্রুত সম্ভব নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে পৌঁছতে হবে। বাকিটা ডাক্তার বুঝে নেবে। যদি দেরি হয়ে যায় তখন মানুষ বাঁচানো মুশকিল। যেমন কালকে আমাদের বাড়ি ওখানেই একটা 7 বছরের মেয়ে মারা গেল, শুধু দেরি হয়ে যাবে সাপে কামড়া, এই চন্দ্রপুরাতে শুধু দেরি হয়ে যাওয়ার জন্য বাচ্চা মেয়েটা মারা গেল। আপনারা মারেননি, অসংখ্য ধন্যবাদ। যদি আবার কোনোদিন দেখা যায় আমাদেরকে কল করবেন। আমাদের আসতে যতটুকু টাইম আমরা ঠিক আছে, সেই 3টার সময় ব্যাপার নেই। এই বাগানে অনেক আছে, মোটেই কালকে 8:30টার সময় থেকে এই যে আবির, আমি,
রেস্কিউ করার পর এখান থেকে অনেকটাই দূরে জনবসতির বাইরে সাপটিকে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে।